সকালবেলার স্নিগ্ধ হাওয়া, চারপাশে মেঘে ঢাকা পাহাড়। জাফলং এর হোটেল থেকে আজ আমরা বের হচ্ছি নতুন কিছু জানার উদ্দেশ্যে। স্থানটি যদিও সবার চেনা, তবু প্রতিবার আসলেই নতুন কিছু চোখে পড়ে। হ্যাঁ, আজ আমাদের গন্তব্য জাফলং থেকে বর্ডার রোড ধরে বিছানাকান্দি। জাফলং শহর ছাড়িয়ে যখন এগোতে থাকি পথে প্রথমেই চোখে পড়ে গোয়াইন নদী, শান্ত জলের উপর ভেসে থাকা ছোট ছোট নৌকা আর দূরে চুপচাপ দাঁড়িয়ে থাকা পাহাড়, পাশাপাশি চা বাগান। সিলেটে এসে চা বাগান চোখে পড়বে না তা হয় নাকি? কালকে যদিও চা বাগান দেখতে পারিনি বৃষ্টির কারণে, তবে আজকে সকালে ঘুম থেকে উঠেই চোখে পড়লো চা বাগান, সাথে সুপারি বাগান। হাওর বাওর যেন প্রকৃতি নিজের হাতে এঁকেছে রঙিন এই ক্যাম্পাস। রাস্তার দুপাশে গরু, ছাগল, বেড়া আর হাঁস মুরগি, সবাই যেন নিজস্ব ছন্দে চলছে। রাস্তার দুপাশে গাছ যেন আমাদের স্বাগতম জানাতেই দাঁড়িয়ে আছে তার আপন সাজে। প্রকৃতিটা প্রকাশ করতে না পারলেও আমরা তার এই অতিথিয়তাকে সজোরে গ্রহণ করলাম, উপভোগ করলাম তার সৌন্দর্য। এগিয়ে যেতে থাকলাম প্রকৃতির মাঝ দিয়ে বিছানাকান্দির উদ্দেশ্যে। দেখেন, আমরা এখানে এসে আটকে গেছি। এই যে নদী, এই নদীটা এখন পাস হতে হবে আমাদের। এই নদী পাস হলে ওই পাশে বিছানাকান্দি দেখতে পাচ্ছেন। এখানকার মানুষজন জীবিকার জন্য নদী থেকে পাথর তোলে। শুধু পাথর তোলেনি না, তুলে সেই পাথর হাতুড়ি দিয়ে ভাঙার কাজটাও তারা নিজেরাই করে থাকে। পুরুষ, নারী, এমনকি কিশোররাও এই কাজে অংশ নেয়। জীবনের সহজ সরল ছন্দ, অথচ কত পরিশ্রম আর কত দৃঢ়তার গল্প লুকিয়ে আছে এর ভেতরে। যেখানে রাস্তা নেই সেখানে পারাপারের জন্য রয়েছে ছোট ছোট নৌকা। আমাদের মোটরসাইকেল পার করাতে হলো সেই ছোট নৌকা দিয়েই। এখানে এর কোনো বিকল্প নেই। আর প্রত্যন্ত অঞ্চল দেখতে হলে, তার স্বাদ গ্রহণ করতে হলে এরকম কত যে বাস্তবতার সম্মুখীন হতে হয় তা শুধু একজন ভ্রমণপ্রেমী জানে। তাই এই বিষয়গুলো এখন নর্মালি মনে হয়। তাই মোটরসাইকেল তুলে ফেললাম ছোট্ট এই নৌকায়। এক পাশে নৌকার ইঞ্জিনের ঠাস ঠাস শব্দ, অন্য পাশে পানির মৃদ ঢেউ। দুটি ভিন্ন জগতের একসাথে যাত্রা। আর হ্যাঁ, বৃষ্টি আর কাদা সেটাও সঙ্গী হয়ে আছে পুরো পথেই। আমরা বিছানাকান্দির খুব কাছে পৌঁছে গেছি। দূর থেকে বোঝা যাচ্ছে বিছানাকান্দি আমাদের জন্য অপেক্ষা করছে আর বলছে, দ্রুত আসো, আমি যে তোমাদের ছাড়া মৃতপ্রায়। হ্যাঁ, বর্ডার রোডে অসংখ্য জায়গায় অবৈধভাবে পাথর উত্তোলন করছে হাজার হাজার ছোট বড় নৌকা, যা দেখার যেন কেউ নেই। ধ্বংস হচ্ছে পর্যটক স্থানগুলো। দেখেন, সামনে পাহাড় এবং মেঘ একাকার হয়ে গেছে মিলেমিশে। জাস্ট এখানে বাস্তবে না দেখলে এর ফিলিংসটা কোনো অবস্থাতেই বুঝতে পারবেন না। আপনারা যদি লক্ষ্য করেন, দেখেন পাহাড়ের সাথে হাঁস একেবারে লেগে আছে। পাহাড় বরঞ্চ উপরে চলে গেছে, তবে হাঁস কিন্তু নিচেই আছে। এখানে এসে এই রূপ না দেখলে আপনারা কোনো অবস্থাতেই বিশ্বাস করতে পারবেন না কি যে এক সুন্দর মনোরম পরিবেশ। এখানে একবার হলেও আপনাদের আসা প্রয়োজন। আর বৃষ্টির দিনে যদি আপনারা এখানে আসতে পারেন তাহলে এরকম ভাবে মেঘ দেখতে পারবেন। আর যদি বৃষ্টির দিন ছাড়া আসেন তাহলে কোনো অবস্থাতেই এই মেঘ দেখতে পারবেন না। পাহাড় কিংবা পাহাড়ি অঞ্চলের মজা হচ্ছে বৃষ্টির দিন। বৃষ্টির দিন মেঘ একেবারে নিচে চলে আসে, যেটা কাছ থেকে উপভোগ করা যায়। সব বাধা পেরিয়ে অবশেষে পৌঁছালাম আমাদের চিরচেনা অথচ চিরনতুন অপরূপ সৌন্দর্যের কুলে লুকিয়ে থাকা বিছানাকান্দিতে। এখানে এসে বুঝাই মুশকিল কোনটা বাংলাদেশ কোনটা ভারত। আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বাংলাদেশ, আর আমাদের পিছনে যে টিলাটা দেখতে পাচ্ছেন এটা ভারত। দেখেন, এখানে কোনো বর্ডারই নাই। মাঝে মধ্যে বিএসএফ আসে এবং দেখে চেক করে যে মানুষ তাদের সীমানায় চলে গেছে কিনা। তো দুই দেশের সীমানা এতটাই মিশে গেছে প্রকৃতির মাঝে যেন বর্ডার নামের লাইনগুলো এখানে কোনো অর্থই বহন করে না। আমরা যে পাশে দাঁড়িয়ে আছি তার ঠিক পাশেই ভারতের জমি। তাই ভারতের বর্ডার গার্ডরা মাঝে মধ্যে এসে মেপে দেখে আমরা কি সীমান্ত অতিক্রম করছি কিনা।
উপরে খোলা আকাশ, সামনে সবুজ পাহাড় আর নিচে পাথরের ফাঁকে ফাঁকে বয়ে চলা ঠান্ডা ঝর্ণার পানি, যেন স্বর্গের এক টুকরো অংশ। তবে সবচেয়ে মন কাড়ার দৃশ্য পাহাড়ের গায়ে জমে থাকা মেঘ, মনে হয় হাত বাড়ালেই ছুঁয়ে ফেলবো। হ্যাঁ, মেঘ পাহাড় থেকেও অনেকটা নিচে নেমে এসেছে, অথচ দুটি দেশের সীমানায় আমাদের ওদের মাঝে এক অদৃশ্য দেওয়াল তুলে দিয়েছে। হাতের নাগালে থেকেও সেই মেঘ যেন বহু দূরে। বিছানাকান্দির এই সৌন্দর্যে চোখ ভরে যায়, মন ভরে যায়। তবু আমাদের এই যাত্রা এখানেই শেষ নয়। এখন আমরা রওনা হব উৎমাছড়ার উদ্দেশ্যে, যেখানে অপেক্ষা করছে আরেক রকম প্রাকৃতিক বিস্ময়। সেই গল্প, সেই দৃশ্য আর সেই রোমাঞ্চ দেখতে অবশ্যই আমাদের পরবর্তী ভিডিও দেখুন। ততদিন পর্যন্ত সুস্থ থাকুন, সুন্দর থাকুন আর প্রকৃতিকে ভালোবাসুন।